ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর একে অপরকে উদ্দেশ্য করে সরাসরি বাক যুদ্ধে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তাদের পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের এই বাক যুদ্ধ এখন প্রশ্ন তুলেছে, কে ছিলেন বেশি প্রভাবশালী এবং কোন দেশ এই লড়াইয়ে এগিয়ে। ট্রাম্প এই বাক যুদ্ধে ছিলেন আগ্রাসী। ব্যক্তিগতভাবে খামেনিকে টার্গেট করে বলেন, আমি জানতাম সে কোথায় লুকিয়ে আছে। এমনকি দাবি করেন তাকে হত্যা না করার পেছনে তিনিই নাকি দায়ী। ট্রাম্পের বক্তব্য ছিল কঠোর, প্রভাবশালী এবং ক্ষমানয় শাসন ধরনের সুরে, যা তার ট্রেডমার্ক রাজনীতিরই প্রতিফলন। অন্যদিকে খামেনি ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের জবাবে তুলনামূলকভাবে রাষ্ট্রীয় ভাষায় কথা বলেন। তিনি ইসরায়েলকে জায়ানবাদী শাসন আখ্যা দিয়ে বলেন, তারা ইসলামী প্রজাতন্ত্রের ঘায়ে বিধ্বস্ত হয়েছে। তার বার্তাগুলো ছিল যুক্তরাষ্ট্রের দুর্বলতা, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রতিরোধের শক্তি তুলে ধরার দিকে কেন্দ্রভিত্তিক। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে চর কষেছি। বিশ্লেষকদের মতে এই বাক যুদ্ধে দুই নেতা দুই কৌশল নিয়েছেন। ট্রাম্প যেখানে সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে নেতৃত্বের প্রশ্নে আঘাত করেছেন, খামেনি সেখানে নিজের রাষ্ট্রের শক্তি ও জয়ের অবস্থানকে তুলে ধরেছেন। তবে আন্তর্জাতিক রাজনীতিতে যেহেতু সরাসরি ব্যক্তিগত আক্রমণ অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে, তাই অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন খামেনি সংযত কিন্তু শক্ত বার্তাই বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে খামেনির অবস্থান দৃঢ় হয়েছে, যেখানে ট্রাম্পের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক শো হিসেবেই দেখছেন। এই বাক যুদ্ধে কূটনৈতিক কৌশলের দিক থেকে খামেনি এগিয়ে। ট্রাম্প উচ্চস্বরে বললেও খামেনির বক্তব্য ছিল দূরদর্শী, আত্মবিশ্বাসী এবং সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে সাজানো, যা যুদ্ধোত্তর এক মনস্তাত্ত্বিক বিজয়ের ইঙ্গিত দেয়। ট্রাম্প বেশি আওয়াজ তুলেছেন, কিন্তু খামেনি বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল কথা বলেন না, জবাবও দিতে জানেন। তাই এই বাক যুদ্ধে বিজয়ী হিসেবে তাকে দেখছে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক।